এই কথাগুলো ফাতেমার কানে যায় আর ফাতেমা বুক বাসায় কান্দে। আজকে আমার বাবা গরিব বলে, আমারে ফকিন্নির ঘরে ফকিন্নি বলে, আমার গরিবের ঘরে গরিব বলে, আমারে লোভী বলে, আমি নাকি ফকিন্নির ঘরে ফকিন্নি। এরপর ফাতেমা কিছু কথা বলে না, নিচের দিকে চেহারা দিয়া চোখ দিয়ে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। হঠাৎ করে ফাতেমা যখন কাছে চলে আসলো, ইহুদির মেয়েরা কয় দেখ কেমন ফকিন্নি, কেমন সিরা তালি দেওয়া বোরকা পরে আসছে। ইহুদির মেয়ে দৌড়াইয়া গিয়া কয় ফাতেমা তোমারে না বলছিলাম ভালো একটা দামি কাপড় পরে আসবা। ফাতেমা কোনো কথা বলে না, ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। একজন ইহুদির মেয়ে বলে আমরা তো আমাদের বড় কাপড়ের নিচে ছোট কাপড়ও পরি, ফাতেমাকে দেখবো বোরকার নিচে কি পরছে, আরেকটা কি পরবে এই ফকিন্নি, নিশ্চয়ই সালার শর্ট ফিনছে, আর কি ফিনবে? কয় না না আমরা খুললা দেখবো। ফাতেমায় কয় আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই তোমরা আমার বোরকার মধ্যে হাত দিও না। চার পাঁচজন ইহুদির মেয়ে চলে আসলো, ফাতেমার দুইটা হাত জোর করিয়া ধরলো, টানিয়া টানিয়া বোরকা খুলবে। ফাতেমায় কয় না তোমরা আমার বোরকায় হাত দিও না। কয় না ফাতেমা তোমার বোরকার ভিতর কি আছে আমরা দেখবো। ফাতেমায় কয় না দেব না। জোর করিয়া টানিয়া টানিয়া ফাতেমার বোরকা খোলা শুরু করলো। যেইনি টান দিয়া বোরকা ফাঁক করছে, ভিতর থেকে নূরেরটা ঝলকানি দিয়ে আল্লাহু আকবার বলেন। সবাই তাকাইয়া দেখে নূরগুলো জলজল করতেছে। সবাই কই কি রে ফাতেমা এমন সুন্দর শাড়ি কই পাইছো, এমন সুন্দর শাড়ি কোন বাজারে পাইছো? বলে সেই বাজার তোমরা চেনো না, সেই রাস্তাও তোমরা চেনো না। বলে সেই রাস্তার নাম বলো, সেই বাজারের নাম বলো। মদিনায় এমন বাজার নাই যেই বাজারে আমরা যাই নাই। বলে সেই রাস্তার নাম সিরাতি মুস্তাকিমের রাস্তা, সেই বাজারের নাম জান্নাতের বাজার। সিরাতি মুস্তাকিমের রাস্তায় যদি চলতে চলতে জান্নাত পর্যন্ত যাইতে পারো, আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই দিয়ে দিবা। আল্লাহু আকবার বলেন। 300 ইহুদির মেয়েরা এবার বলে ফাতেমা আর দেরি নাই, তাড়াতাড়ি আমগরে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাকাল্লাহুমা তাকদ্দামা মিন যামবি। ও নবী আপনার আগেও গুনাহ নাই, আপনার পরও গুনাহ নাই। নবীর আগেও গুনাহ নাই, পরও গুনাহ নাই। এরপর নবী দৈনিক 100 বার তওবা করছে, 70 বার কখনো তওবা করছে। অথচ আমরা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করি। এরপর আমাদের কিন্তু মৃত্যুর ভয় নাই। কথা কন না কা? এরপরও আমাদের মৃত্যুর ভয় নাই। আর আমাদের তো সেকেন্ডে সেকেন্ডে নয়, আমাদের সারাক্ষণ তওবার মধ্যেই লেগে থাকা উচিত, ঠিক কি না? নবীজির মেয়ে ফাতেমার দাম কম না বেশি? কেমন দাম জানেন? রাসূল ফাতেমার ব্যাপারে বলে ফাতেমাতু বিজআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, ফাতেমা কলিজার টুকরা, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। অথচ এমন একটা সার্টিফিকেট পাইছে ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। এরপরও ফাতেমা কবরের ভয়ে জাহান্নামের ভয়ে হাউমাউ করে কান্দে। পুরা কপাল মুসলমান, আমরা কান্দি না, আমাদের মৃত্যুর ভয় নাই। প্রাইমারি স্কুলে কত বন্ধু দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল, কলেজ লাইফে কত বন্ধু চলে গেল, মাদ্রাসার লাইফে কত বন্ধু চলে গেল, খেলার কত বন্ধু বান্ধব চলে গেল। তাদের সময় যদি আপনার আমার মরণ হইতো, মাটির সাথে মিশে যাইতাম, হাড় গোড় খুঁজে পাওয়া যাইতো না। এরপরও একবার মৃত্যুর কথা চিন্তা করি না, ঠিক কিনা জোরে বলি? আর ফাতেমা যেদিন ইন্তেকাল করে, ওই ঘটনা শুনলে আপনি চোখের পানি রাখতে পারবেন না। মৃত্যুরে কেমন ভয় পাইতো বলবো কিনা? বিরক্ত হইতেছেন? বলবো ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া ঘরে ঢুকতেন। ঘরে ঢুইকাই দেখতেন ফাতেমা হয়তো নামাজের মুসল্লায় কোরআন তেলাওয়াত করে, নয়তো জিকির করে, নয়তো তাসবিহ তাহলিল আদায় করে, একটা না একটা আমলের মধ্যে আছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন ফজরের নামাজ পড়িয়া ঘরে ঢুকলেন। ঘরে ঢুকেই দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, কোরআন তেলাওয়াত করে না, জিকিরও করে না, নামাজ আদায় করে না। আলী মনে মনে চিন্তা করে আমার ফাতেমার কি হয়ে গেল, আমার ফাতেমা কোথায় হারায়া গেল? কারণ ফাতেমা তো আমাকে না বলে কোথায় যাওয়ার মতো না। হঠাৎ করে আলী ফাতেমার পুরা ঘরটা তন্ন তন্ন করে তালাশ করে। এখনো মদিনাতুল মুনাওয়ারা ফাতেমার সেই ঘরটা আছে, আগের ঘরটাই আছে। মদিনার মসজিদ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। এমন একটা হাজি নাই
ফাতেমার ঘর দেখলে চোখের পানি সারিয়া কান্না করে না? যদি বলি হাজি ফাতেমার ঘর দেখিয়া কেন কান্না করেন? বলে হুজুর এই তো এই ঘরে মা ফাতেমা থাকতো, এই ঘরে থাইকা কেমনে জান্নাত কামাই করিয়া নিল, আর বিল্ডিং এর মধ্যে ঘুমাইয়া আল্লাহর কথা স্মরণ আসে না? ঠিক কিনা জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়িয়া ঘরে ঢুকলেন। ঘরে ঢুইকা দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, কোরআন তেলাওয়াত করে না, জিকির করে না, কোনো কাজের মধ্যে নাই। হঠাৎ করে হযরত আলী হাঁটি হাঁটি পা পা করে রান্না করে চলে গেল। রান্না করে গিয়া দেখে ফাতেমা রান্না বসাইছে। আজকে রান্নাটা একটু ভিন্ন রান্না, বিশাল বড় আটার খামিরা বানাইছে, যে আটা দিয়ে রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। ঘরে যত পুরাতন কাপড় চোপড় আছে সব নামাইছে দৌত করবার জন্যে। আলী বলে কিরে ফাতেমা আজকে এত বড় আটার খামিরা কেন বানাইলা? ঘরে যত পুরাতন কাপড় চোপড় আছে সব নামাইলা, কারণটা কি আমার বলো? ফাতেমা চোখের পানিগুলো সারিয়ে কান্না শুরু করে দিল। স্বামীর হাতটা ধরে বলে আলী আজকে একটা স্বপ্ন দেখছি, যে স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই। আলী বলে ফাতেমা কি স্বপ্ন দেখছ? বলে আমি স্বপ্ন দেখছি আমার বাবা রহমাতুল্লিল আলামিন আমার ঘরে আসলো। আমার ঘরে আয়েশা কি যেন তালাশ করতেছিল, অনেক লম্বা সময় তালাশ করিয়া না পাইয়া চলে গেল। আমি দৌড়া গিয়ে বললাম বাবা হঠাৎ করে আমার ঘরে কেন আসলেন, আর কি তালাশ করতেছিলেন? আমার আব্বা জান বলল মা ফাতেমা আমি তো তোরই তালাশ করতেছিলাম। বাবা আমার কেন তালাশ করতেছিলেন? রে মা ফাতেমা একটা সংবাদ তোরে দেওয়ার জন্য আসলাম। কি সংবাদ বাবা? ও মা এই সংবাদ শুনবার পরে কান্না করবি না, মন খারাপ করবি না? ফাতেমা বলে বাবা বলেন, শোনার পরে কাঁদবো না, মনটাও খারাপ করবো না। বলেন ও ফাতেমা আজকে সাহারি খাইছো আলীর সাথে, আর ইফতার করবা আমি বাবা নবীর সাথে। আল্লাহু আকবার। তার মানে আজকে ফাতেমার জীবনের শেষ দিন, ফাতেমার বুঝতে বাকি নাই আজকে সাহারি খাইছে আলীর সাথে, ইফতার করব বাবার সাথে, মানে আজকে সন্ধ্যার আগেই আমার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। হযরতে ফাতেমা স্বামীর হাতটা ধরে চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। ও স্বামী আমার আজকে আমার জন্মের শেষ দিন গো স্বামী, আজকে আপনার সংসার সারি আমি জ্বলিয়া যাব, আমি আর আপনার খেদমত করতে পারবো না, আমি আর আপনারে ভালোবাসতে পারবো না। আলী বলে ফাতেমা এত বড় আটার খামিরা কেন বানাইছো, যে আটা দিয়ে রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে? ফাতেমা বলে আলী আমি জানি আপনি আমারে বড় ভালোবাসেন, আমারে বড় মুহাব্বত করেন। আমি যখন মরিয়া যাব আমার ঘরে কান্নাকাটি চলবে, এক সপ্তাহ পর্যন্ত রান্না বান্না হবে না, আপনি না খাইয়া থাকবেন, হাসান হোসেন না খাইয়া থাকবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য এত বড় আটার খামিরা বানাইলাম, এক সপ্তাহের জন্য রুটি বানাইয়া দিয়া যাব, যেন শুকাইয়া শুকাইয়া আপনিও খাইতে পারেন, হাসান হোসেনও খাইতে পারে। রে ফাতেমা বুঝলাম ঘরে যত পুরাতন কাপড় ছিল সব কেন নামাইলা? ফাতেমা বলে আলী আপনি ভালো করে জানেন আজকে জন্মের শেষ দিন আমার, আমি আজকে মরিয়া যাব, আমি আর আপনার খেদমত করতে পারবো না, এই জন্য জন্মের মতো যত কাপড় আছে সব দাওয়াত করিয়া দিয়া যাইতেছি। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্দে, আলীর হাত ধরে বলে আলী সেই ছোট্টকালে আমি আপনার সংসারে আইছি বাবা, ছোট্টকালে আপনার হাতে আমারে তুইলা দিছে, জীবনে ভালো একটা শাড়ি চাই নাই, ভালো একটা জুতা চাই নাই, ভালো একটা কাপড় আমি চাই নাই, ভালো ভালো খাবার আমি আপনার কাছে কোনোদিন চাই নাই। এমনও সময় গেছে 3 দিন পর্যন্ত না খাইয়াছিলাম, এমনও সময় গেছে 7 দিন পর্যন্ত না খাইয়াছিলাম, এমনও সময় গেছে 15 দিন পর্যন্ত না খাইয়াছিলাম, এমনও সময় গেছে 1 মাস পর্যন্ত না খাইয়াছিলাম। আমি ফাতেমা কারো কাছে বিচার পর্যন্ত দেই নাই, বালিশটা বুকের মধ্যে চাপা দিয়ে গুনগুন করে কান্না করেছি, কাউরে বুঝতে দেই নাই। আলে আজকে আমার 2টা আশা 2টা স্বপ্ন পূরণ করবেন কিনা বলেন? রে আলী আজকে সন্ধ্যার আগে আমার মরণ হয়ে যাবে, আমি মরিয়া যাব, মরার আগে 2টা চাওয়া, আমার 2টা চাওয়া রাখবেন কিনা বলেন? আলী বলে ফাতেমা তোমার কি চাওয়া বলো? হঠাৎ করে কান্নার আওয়াজ শুই না হাসান হোসেন ঘরে দৌড়াইয়া চলে এলো। হাসান হোসেন বলে মা হঠাৎ করে কেন কান্না করো, তোমার চোখের মধ্যে কেন পানি বলো? ফাতেমা মনে মনে সিদ্ধান্ত নিল আমার ইন্তেকালের সংবাদ সন্তানদেরকে বললে সহ্য করতে পারবে না, আমার সন্তানের কলিজা ফাটিয়ে মরিয়া যাবে। ফাতেমা বুদ্ধি খাটাইয়া বলে রে হাসান রে হুসাইন যা যা
তোদের নানার রওজা পাকের সামনে যা, নানার সাথে গিয়ে কথা বল। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, যখন হাসান হুসাইন আল্লাহর পয়গম্বর রওজার সামনে সালাম দিত, নবী দুনিয়ায় থাইকা যেমনি কথা বলতো, রওজা শরীফ থেকে আল্লাহর নবী ওই রকম কথা বলা শুরু করে দিত। আল্লাহু আকবার বলেন। ফাতেমা বলে, আলী গো, আমার দুইটা চাওয়া রাখবেন কিনা বলেন, আজকে আমার মরণ হয়ে যাবে। আরে ফাতেমার চাওয়া আলী রাখবে কি? আল্লাহই তো রাখে। ফাতেমা বললে আল্লাহ জান্নাতে শাড়ি পাঠায়, ফাতেমা বললে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায়। আল্লাহু আকবার বলেন। শোনেন, শুনলে অবাক হবেন। আরেকটা ঘটনা আগে বলে নেই। ফাতেমা যখন ছোট্ট ছিল, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একটা ইহুদি মেয়ে ছিল সমবয়স্কা। ওই মেয়েটা ফাতেমার সাথে চলতো। ফাতেমা কই, তুমি তো ইহুদির মেয়ে, আমার সাথে কেন চলো? তোমার বাবা ইহুদি, বংশ ইহুদি, আমার সাথে কেন চলো? আমি মুসলমান। এবার ইহুদির মেয়ে বলে, ফাতেমা তুমি মুসলমান হইতে পারো, আমি ইহুদি হইতে পারি। আল্লাহর কসম করে বলি, এই মদিনার মধ্যে তোমার মতো ভালো আর একটা মেয়েও না। ফাতেমা মনে মনে চিন্তা করে, মেয়েটা ইহুদির মেয়ে, আমার সাথে চলে চলুক, মেয়েটা বড় হবে, কালে আমার দাওয়াত দিব, ইসলাম কবুল করবে। মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেল। মেয়ের বাবা একটা বিবাহ ঠিক করেছে, ইহুদির ধনী পরিবার, মেয়ের বাবাও ধনী, বিয়ে ঠিক করছে ধনী পরিবারে, অনেক বড় লোক সন্তান, বড় সুন্দর। এবার মেয়েটাকে বাবা ডাইকে বলে, মারে তোর যত বান্ধবী আছে দাওয়াত দে, আমি ধনী মানুষ, কোনো আপত্তি না, সবাই রে খাওয়াবো, তুই আমার একমাত্র মেয়ে। এবার মেয়ে বলে, বাবা আমার 300 ইহুদি বান্ধবী আছে, সবাইকে দাওয়াত দেওয়া লাগবে। ইহুদি বলে, শুধু 300 না, 1000 দাওয়াত দাও, সমস্যা নাই। এবার মেয়েটা বলে, বাবা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, আমার একটা বান্ধবী আছে, নাম তার ফাতেমা, মুসলমান, মুহাম্মদের কন্যা। ওই ফাতেমা আমার সবচেয়ে প্রিয় বান্ধবী, তাকেও কিন্তু দাওয়াত দেওয়া লাগবে। ইহুদির মাথা গরম হয়ে গেল। মুহাম্মদ আমাদের চিরশত্রু, আর মুহাম্মদের মেয়ে আমার বাড়িতে বিয়া খাইতে আসবে, মানুষ কি বলবে? না, মানুষ বলবে মুহাম্মদের সাথে আমার সম্পর্ক আছে। না না মা, এই কাজ করিস না, ফাতেমার দাওয়াত দিস না, প্রয়োজনে তোর 1000 বান্ধবী দাওয়াত দে, আমি খাওয়াবো, সমস্যা নাই, টাকার অভাব নাই, কিন্তু মুহাম্মদের কন্যা ফাতেমার দাওয়াত দিস না। এইবার ইহুদির মেয়ে বলে, বাবা প্রয়োজনে আমার সব বান্ধবীর দাওয়াত ক্যান্সেল করে দিব, একমাত্র ফাতেমা আসলেই আমি বিবাহ করব। আর যদি আমার 300 বান্ধবীও আসে, ফাতেমা না আসে, তারপরও আমি বিবাহ করব না। আল্লাহু আকবার বলে। ইহুদি বড় ভালো করে জানে, মেয়ে এক কথার মানুষ, আমার মেয়ে কখনো দুই কথা বলে না, বড় জেদি মেয়ে। মেয়ে বলল, বাবা স্পষ্ট ঘোষণা, ফাতেমা যদি আমার বিয়েতে আসে আমি বিয়ে করব, আর ফাতেমা যদি না আসে আমি বিয়ে করব না। এবার ইহুদি টেনশনে পড়ে গেল, ফাতেমাকে দাওয়াত না দিলে তো এই বিয়ে ক্যান্সেল হয়ে যাবে। মনে মনে সিদ্ধান্ত নিল, ফাতেমার দাওয়াত দেওয়াই, দাওয়াতও দেওয়াবো, আর এমন শর্ত লাগাইয়া দিব যেন ফাতেমা না আসতে পারে। আল্লাহু আকবার বলে। ইহুদি কত বড় শয়তান দেখেন, ফাতেমার দাওয়াত দেওয়াবে, কিন্তু এমন শর্ত লাগাবে যেন ফাতেমা না আসতে পারে। এবার ইহুদি বলে, মা বলে কি, তোমার 300 বান্ধবীর দাওয়াত দিছো? বলে, হ্যাঁ। ফাতেমার দাওয়াত দাও, কোনো আপত্তি নাই। ফাতেমা তোমার বিয়েতে আসবে, তাতেও কোনো আপত্তি নাই। বলে, ফাতেমা তো একমাত্র মুসলমান? বলে, হ্যাঁ। সবাই তো ইহুদি বান্ধবী? বলে, হ্যাঁ। ও মা, ফাতেমা একমাত্র মুসলমান, ফাতেমা যখন আসবে সবাই তার দিকে তাকাবে, সে মুসলমান, একমাত্র ভিন্ন ধর্মী। ফাতেমারে বলবা, ফাতেমা যেন সবচাইতে দামি পোশাকটা পরে আসে। ইহুদির চিন্তা হইল, মুহাম্মদ গরিব, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না। মুহাম্মদ পাঞ্জাবে সেলাই করে পরে, জুতা সেলাই করে পরে, ফাতেমা যেই বোরকাটা পরে 70 জায়গা দিয়ে তালি দেওয়া, ওই মুহাম্মদ দামি জামা কিন্নাও দিতে পারবে না, আর ফাতেমা বিয়ের মধ্যে আসতে পারবে না। শয়তান না বুদ্ধি করছে, ঠিক কিনা জোরে বলে। এবার ইহুদির মেয়ে দৌড়ে চলে গেল ইহুদির বাড়ি, ফাতেমার বাড়িতে। ও ফাতেমা, ফাতেমা কই, কিরে বান্ধবী? ও ফাতেমা, আজকে সুসংবাদ। বলে, কি সুসংবাদ? বলে, আমার বিয়ে ঠিক হয়ে গেল, আমার বাবা বড় ধনী পরিবারে বিয়ে ঠিক করেছে, ছেলে দেখতে বড় সুন্দর। ফাতেমা কই, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, ভালোই তো হয়েছে, বিয়ে করবা, খুশির সংবাদ। ফাতেমা, তোমার দাওয়াত দেওয়ার জন্য আসছি, আমার 300 বান্ধবী দাওয়াত দিছি, তুমিও যাইবা। ফাতেমা কই, কেমনে যাব? তোমরা তো ইহুদি, আমরা মুসলমান, তোমাদের সমাজ ভিন্ন, খাবার ভিন্ন, আমরা মুসলমান, আমাদের সমাজ ভিন্ন, পোশাক ভিন্ন, কেমনে যাব? ইহুদির মেয়ে বলে, ফাতেমা এত কিছু বুঝি না, তুমি না গেলে কিন্তু বিয়ে ভেঙ্গে দেব, বিয়ে করব না। ফাতেমা চিন্তা করে,
এই মেয়ে তো এক কথার মানুষ, আমার সাথে ছোট্টকাল থেকে চলে, যদি বিয়েটা ভেঙে দেয় তাহলে তো বিরাট সমস্যা হয়ে যাবে, আমি গেলে যদি বিয়েটা হয় না একটু গেলাম। এবার ফাতেমা বলে আমি না গেলে কি হবে, তোমার 300 বান্ধবী তো আছেই। এবার মেয়েটা বলে ও ফাতেমা, আমার 300 বান্ধবী যাক আর না যাক কোনো আপত্তি নেই, তোমাকে যাওয়া লাগবে, তুমি যদি না যাও আমি কিন্তু বিয়েই করব না। এবার ফাতেমা কই ঠিক আছে যাও, আমি তোমার বাড়িতে যাবো। আল্লাহু আকবার বলে। পিছনে জায়গা হয় না, পাটি বিছাইয়া দেন না, লোকগুলো কতক্ষণ দাঁড়ায় থাকবে, মাশাআল্লাহ এই তো পাটি নিয়ে আসছে, বিছাইয়া দেন, লম্বা করে বিছাইয়া দেন, সবাইকে বসার সুযোগ করে দেন। এবার ফাতেমা বলল ঠিক আছে যাও, সবাই আমার দিকে তাকান, শুনলেন আশ্চর্য হয়ে যাবেন। ফাতেমা বলল যাও যাও তোমার বাড়িতে আমি যাব। এইবার ইহুদির মেয়ে বলে ফাতেমা জবান দিছে যাইবা? কয় হ্যাঁ জবান দিলাম। মুসলমানরা মিথ্যা কথা বলে না, মুসলমানরা মুনাফিকি করতে পারে না। ফাতেমায় কয় যাও, হ্যাঁ ঠিক আছে যাব। ও ফাতেমা, আগামীকাল সকালবেলা আমার বিবাহ, তুমি যাইবা, আমার 300 বান্ধবী সবাই আসবে, তুমিও যাইবা, তবে একটা শর্ত। বলে কি শর্ত? ফাতেমা তুমি যখন যাইবা তোমার জামাটা যেন সবার থেকে দামি হয়। এই কথা বলতে দেরি ফাতেমার মাথার মধ্যে আসমানটা ভাঙ্গা বলল, আরে আমি একবেলা খাইলে আরেক বেলা খাইতে পাই না, আমার বাবা গরিব, পাঞ্জাবি সেলাই করে পরে, জুতা সেলাই করে পরে, আমি যেই বোরকা পরি এই বোরকা 70 জায়গা দিয়ে তালি দেওয়া আমার বাবা, আমি যদি এখন বলি একটা শাড়ি কিনা দো কোত্থেকে দিবে? মাথার মধ্যে আসমান ভাঙ্গা পড়ল। ইহুদির মেয়ে তো দাওয়াত দিয়ে চলে গেছে, আর ফাতেমাও তো ওয়াদা দিয়ে ঠেক্কা গেছে, কিন্তু এখন জামা পাবে কই? আর জামা না পাইলে এই সিরা বোরকা পরে তো বিয়ে তো যাওয়া যাবে না, মুসলমানদেরকে ফকির নে বলে গালি দিবে, ঠিক কিনা জোরে বলে। এবার ফাতেমা চিন্তায় পড়ে গেল, আমি এখন কি করব? আমি তো ওয়াদা দিয়ে দিলাম সকালবেলা আমি বিয়ে বাড়িতে যাব, কিন্তু এখন তো আমার জামা নাই। ফাতেমা বড় টেনশনে পড়ে গেল, এই মুহূর্তে আমি আমার আব্বার কাছে জামা চাইতে পারবো না, আমার আব্বার কাছে জামা চাইলে আমার আব্বা দিতে পারবে না, কারণ আমাদের ঘরে 7 দিন পর্যন্ত খাবার নাই, শুধু পানি খাইয়া সময় পার করতেছি। আমার বাবা পাঞ্জাবি সেলাই করিয়া করিয়া তালে দিয়া পড়ে, জুতা সেলাই করিয়া তালে দিয়া পড়ে, আমার বোরকা 70 জায়গা দিয়ে তালে দেওয়া। এই মুহূর্তে যদি আমি আমার বাবারা বলি বাবা একটা বোরকা কিনিয়া দাও, একটা জামা কিনিয়া দাও, আমার আব্বা বলবে মেয়ের বুদ্ধি শুদ্ধি নাই, মেয়ের আকল বরাদ নাই, দেখে ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন ধরে না, আর আমার মেয়ে কেমনে শাড়ি চায় রে? না, আমার আব্বার কাছে চাইতে পারবো না। কার কাছে চাবো? মা দুনিয়ায় নাই, সেই ছোট্টকালে মক্কার জমিনে মায়েরে হারাইছি, মা খাদিজারে। মেয়েদের জন্য মা বড় আপন হয়, সুখ দুঃখের কথা মায়ের কাছে বলা যায়। আজকে মদিনার জমিনে আমার মাও নাই, মক্কার জমিনে ছোট্টকালে মায়েরে হারাইলাম, এখন তো মাও নাই, কার কাছে বলবো? আব্বার কাছে বললে আব্বা কষ্ট পাবে, আর আমার আব্বা জান কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আর সকালবেলা বিয়েতে না গেলে মুসলমানদেরকে মিথ্যাবাদী বলিয়া গালি দিবে, মুনাফিক বলবে, মুসলমানদেরকে বলবে মুসলমানেরা বড় বাটপার, আমার আব্বার গালি দিবে, মুসলমানদের নাম ধরিয়া গালি দিবে, আমি ফাতেমারও গালি দিবে। আমি কি করব? কোন দিকে যাব? আমার দামি শাড়িও নাই, আমি বিয়েতে যাইতেও হবে, কেমনে যাব? মাথায় ধরে না। দরজা বন্ধ করিয়া ঘরের মধ্যে মনে দুঃখে কান্না শুরু করে দিল। আব্বার কাছেও বলতে পারবো না, আমি কেমনে কি করব? নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল, সাজদায় পড়ে বলে আল্লাহ আমি এই মুহূর্তে আমি কি করব বুদ্ধি পাই না। আমি আমার আব্বার কাছে শাড়ির কথা বললে আমার আব্বা বলবে মেয়ের বুদ্ধি শুদ্ধি নাই, 7 দিন পর্যন্ত করে খাবার নাই, দেখে এখন দামি শাড়ি যায়। আল্লাহ, বিয়ের মধ্যে না গেলে তো মুসলমানদেরকে মিথ্যাবাদী বলবে, মুসলমানদেরকে মুনাফিক বলিয়া বলিয়া গালি দেবে। ও আল্লাহ, আমি কাপড় কই পাবো? এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আল্লাহ তুমি আমার ইজ্জতটা রাখো। ও আল্লাহ, তুমি একটা শাড়ির ব্যবস্থা করিয়া দাও। ফাতেমা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। দোয়া করি ফাতেমা ঘুমাইয়া গেল। ফজরের আজান শুরু হয়ে গেল। আজানের আওয়াজ যখন কানের মধ্যে ঢুকলো, ফাতেমা ঘুম থেকে জাগলো, জায়গা দেখে মাথার কাছে একটা সুন্দর বক্স দেখা যায়। এমন সুন্দর বক্স নূরের ঝলঝল করতেছে, আল্লাহু আকবার বলেন।
ফাতেমা কয় বুঝলাম না রে, দরজা বন্ধ, জানালা বন্ধ, ছিদ্র নাই, আমার ঘরে এমন সুন্দর দামি বক্সটা কে দিয়া গেল? ফাতেমা বক্সটা খুলে না, হাঁটি হাঁটি পা পা করে বাবার কাছে নিয়ে বলে, বাবা আমি কি ভুল করছি আমি জানি না রে বাবা, দরজা বন্ধ ছিল, জানালাও বন্ধ ছিল, আমার ঘরে কোন পরপুরুষ প্রবেশ করলো, আমার ঘরে এই বক্সটা কে দিয়া গেল? আব্বা আমি বলতে পারি না। নবী কয় মা ফাতেমা তুই কাঁদিস না, সব ঘটনা একটু আগে জিবরাইল আমারে বলে দিয়া গেছে। রে ফাতেমা, আল্লাহর কাছে কত রাতে চোখের পানি সারিয়া কান্না করি একটা শাড়ি চাইছো, আমি বাবা গরিব এই জন্য আমার কষ্ট দাও নাই, আল্লাহর কাছে একটা শাড়ি চাইছো, এই জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে তোর জন্য দামি শাড়ি পাঠাইয়া দিছে। ফাতেমা বক্সটা খোল, ফাতেমা বিসমিল্লাহ বলে বক্সটা খুলছে, ভিতর থেকে নূরগুলো জলজল করিয়া বাইর হইতাছে, এমন সুন্দর দামি শাড়ি আর জিন্দগিতে ফাতেমা দেখে নাই। আল্লাহর নবী কয় ফাতেমা রে, এই শাড়ি পরিয়ে তুই বিয়ের মধ্যে যাইতে পারবি না। বলে কেন বাবা? এই শাড়ি পরিয়ে গেলে সবাই তোর দিকে তাকাইয়া থাকবে, এত সুন্দর শাড়ি, খাবার দাবার বন্ধ হয়ে যাবে, কথাবার্তা বন্ধ হয়ে যাবে, না এই শাড়ি পরিয়া যাইতে পারবি না। বলে বাবা তাহলে কি করব? বলে এই শাড়িটাও পরবি, এর উপরে তোর কালো বোরকা পরিয়া যাবি, তোর কথাও রক্ষা হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। বলে মা যে সুন্দর শাড়ি এইটা পরে যদি তুমি বিয়ের মধ্যে যাও, সবাই তো তাকাইয়া থাকবে, খাবার বন্ধ হয়ে যাবে, এদের আনন্দ বন্ধ হয়ে যাবে, সুতরাং তুমি শাড়িটা পরবা, এর উপর তোমার 70 জায়গা দিয়া তালি দেওয়া যে কাপড়টা আছে ওইটা পরবা, তাহলে তোমার ওয়াদাও রক্ষা হয়ে গেল আর কথাও রক্ষা হইল, বিয়েতেও যাওয়া হইল। আল্লাহু আকবার বলে। ওইদিকে ইহুদির মেয়েরা 300 ইহুদির মেয়ে একটা বিশাল বড় ঘরের মধ্যে বসিয়া বসিয়া আনন্দ করতেছে, আর বলে কই রে বান্ধবী, তোর বান্ধবী ফাতেমার না দাওয়াত দিছে? বলে হ্যাঁ দাওয়াত তো দিছি। ফাতেমা আর আসবে না? কয় হ্যাঁ ফাতেমা আসবে। বলে ফাতেমা কেমনে আসবে? ফকিন্নির ঘরে ফকিন্নি, ফাতেমার বাবা মুহাম্মদ ফকির, ফাতেমা নিজে ফকিন্নি, মুহাম্মদ নিজেই তো জামা তালি দিয়া সিলাইয়া পরে, মুহাম্মদ নিজেই তো জুতা সেলাই করিয়া পরে, আর ফাতেমা নিজেই তো 70 জায়গা দিয়া সেলাই করিয়া বোরকা পরে। ওই ফাতেমা দামি জামা কই পাবে? আর এমন দামি বিয়ের মধ্যে কেমনে আসবে? আমরা সবাই মন্ত্রী এমপির মেয়ে, দামি দামি পরিবারের মেয়ে, দামি দামি পোশাক পরে আসছি। একজনে এক কথা দুই কথা, একটাই কই মনে হয় আসবে না, আর একটাই কই মনে হয় আসবে। হঠাৎ করে দেখা যায় ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। আল্লাহু আকবার বলে। হঠাৎ করে তাকাইয়া দেখা যায় ফাতেমা 70 জায়গা দিয়ে তালে দাও বোরকাটা ভরে আসতেছে। ইহুদির মেয়েরা কয় দেখ ফাতেমা কেমন ফকিন্নি, বিয়ে খাবার লোভ সামলাইতে পারে নাই, 70 জায়গা দিয়ে তালে দাও বোরকা ভরে আসতেছে। এমন সুন্দর বিয়ের মধ্যে তালে দেওয়া বোরকা পরে মানুষে আসে নাকি? আমাদের প্রেস্টিজটা নষ্ট করতেছে। আর একটা দেখ কেমন ফকিন্নির ঘরে ফকিন্নি, আর একটা দেখ কেমন লোভী। এই কথাগুলো ফাতেমার কানে যায়, আর ফাতেমা বুক বাসায় কান্দে। আজকে আমার বাবা গরিব বলে, আমারে ফকিন্নির ঘরে ফকিন্নি বলে, আমারে গরিবের ঘরে গরিব বলে, আমারে লোভী বলে, আমি নাকি ফকিন্নির ঘরে ফকিন্নি। এরপর ফাতেমা কিছু কথা বলে না, নিচের দিকে চেহারা দিয়া চোখ দিয়ে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। হঠাৎ করে ফাতেমা যখন কাছে চলে আসলো, ইহুদির মেয়েরা কয় দেখ কেমন ফকিন্নি, কেমন সিরা তালি দেওয়া বোরকা পরে আসছে। ইহুদির মেয়ে দৌড়াইয়া গিয়া কয় ফাতেমা তোমারে না বলছিলাম ভালো একটা দামি কাপড় পরে আসবা? ফাতেমা কোনো কথা বলে না। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। একজন ইহুদির মেয়ে বলে আমরা তো আমাদের বড় কাপড়ের নিচে ছোট কাপড়ও পরি, ফাতেমাকে দেখবো বোরকার নিচে কি পরছে, আরেকটাকে কি পরবে এই ফকিন্নি, নিশ্চয়ই সালার শর্ট ফিনছে, আর কি ফিনবে? কয় না না আমরা খুললা দেখবো। ফাতেমা কয় আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই তোমরা আমার বোরকার মধ্যে হাত দিও না। 4-5 জন ইহুদির মেয়ে চলে আসলো, ফাতেমার 2টা হাত জোর করিয়া ধরলো, টানিয়া টানিয়া বোরকা খুলবে। ফাতেমা কয় না তোমরা আমার বোরকায় হাত দিও না। কয় না ফাতেমা তোমার বোরকার ভিতর কি আছে আমরা দেখবো। ফাতেমা কয় না দেব না। জোর করিয়া টানিয়া টানিয়া ফাতেমার বোরকা খোলা শুরু করলো। যেইনি টান দিয়া বোরকা ফাঁক করছে, ভিতর থেকে নূর একটা ঝলকানি দিয়ে উঠে। আল্লাহু আকবার বলেন। সবাই তাকাইয়া দেখে নূরগুলো জলজল করতেছে। সবাই কই কি রে ফাতেমা এমন সুন্দর শাড়ি কই পাইছো?
এমন সুন্দর শাড়ি কোন বাজারে পাইছো? বলে সেই বাজার তোমরা চেনো না, সেই রাস্তাও তোমরা চেনো না। বলে সেই রাস্তার নাম বলো, সেই বাজারের নাম বলো। মদিনায় এমন বাজার নাই যেই বাজারে আমরা যাই নাই। বলে সেই রাস্তার নাম সিরাতি মুস্তাকিমের রাস্তা, সেই বাজারের নাম জান্নাতের বাজার। সিরাতি মুস্তাকিমের রাস্তায় যদি চলতে চলতে জান্নাত পর্যন্ত যাইতে পারো, আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। 300 ইহুদির মেয়েরা এবার বলে ফাতেমা আর দেরি নাই, তাড়াতাড়ি আমগরে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হইতেছেন? দোয়া করে দিব না ফাতেমার ইন্তেকালে কাহিনী শেষ করব? শেষ করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দেখেন মুরব্বী কান্দা বাসায় লাইতেছে, আল্লাহ এই মাহফিল কি কবুল করো, সবাই বলে আমিন। এবার ফাতেমার ইন্তেকালের কথা মনে আছে না নাই? ফাতেমায় কয় স্বামী আমার 2টা চাওয়া আপনি পূরণ করবেন কিনা বলেন। আলী বলে তোমার কি 2টা চাওয়া? বলে আমার 1 নাম্বার চাওয়া হলো আমি যখন মরিয়া যাব আমার লাশটা নিয়ে প্রকাশ্যে দাফন করবেন না, গোপনে আমার লাশটা দাফন করে দিবেন। আলী বলে ফাতেমা তুমি নবীদের কলিজার টুকরা কন্যা, ও ফাতেমা জান্নাতের মুনিদের সর্দারিনী, তোমার ইন্তেকালের সংবাদ মানুষ শুনলে সবচেয়ে বড় জানাজা তোমার হবে, কেন নিষেধ করতেছো? ফাতেমায় কো না রে আলী না, সারা জনম্বর পর্দা করেছি, বেগানা পুরুষ আমারে দেখে নাই। ও আলী মাঠে নিলে আমারে অনেকে দেখবে, লাশটা দেখে বলবে ফাতেমা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন মোটা ছিল, এতটুকুন চওড়া ছিল। না রে আলী না, আমার লাশটা গোপনে দাফন করিয়া দিবেন। আলী বলে যাও ফাতেমা তোমার কথা আমি রাখলাম, 2 নাম্বার তোমার চাওয়াটা কি বলো? আলী রে আমার 2 নাম্বার চাওয়া হলো আলী আমি আজকে মরিয়া যাব, আর আপনার সংসারে থাকতে পারবো না, আমি মরিয়া গেলে আপনার দ্বিতীয় বিবাহের প্রয়োজন আছে, আপনার যুবক মানুষ, খেদমতের জন্য আপনার বিবি দরকার। ওয়ালি আমার ইন্তেকালের পরে আপনি দ্বিতীয় বিবাহ করবেন, এতে আমার কোনো আপত্তি নাই, দ্বিতীয় বিবিরে নিয়ে ঘুমাবেন, এতে আমার কোনো আপত্তি নাই। আলী আপনি যখন দ্বিতীয় বিবাহ করবেন, নতুন বিবিরে নিয়ে ঘুমাইবেন, আমি তখন থাকবো অন্ধকার কবরে। আলী আপনি ভালো করে জানেন আমি আমার হাসান হোসাইনকে বুকের মধ্যে না রাইখা ঘুমাইতে পারতাম না, আমি যখন মরিয়া যাব আপনি তখন নতুন বিবির নিয়ে ঘুমাইবেন। পাশের রুম আমার সন্তান 2টা গলা কাটা মুরগির মতো মা মা বলিয়া কাঁদবে, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। আলী রে অন্তত সপ্তাহে 1টা রাত আমার 2টা সন্তানের বুকে নিয়ে ঘুমাইবেন। আলী বলে ফাতেমা যাও, তোমার 2টা কথা আমি রাখবো। ওইদিকে হাসান হোসেন নানার সাথে কথা কয়, নানায় কয় হাসান হোসেন বাড়িতে তাড়াতাড়ি যা, আজকের কথা বলা লাগবে না। নানা কেন রাগ করছেন? নাকি বলে না রাগ করি নাই, বাড়ির থেকে মায়েরে দেখ জনমের মতো আদায় কর, আদর নে, আজকে সন্ধ্যার আগেই তোর মা আমার কাছে চলে আসবে। এই কথাটা শুনতে দেরি আসমানটা যেন 2 ভাইয়ের মাথার মধ্যে ভাঙ্গা বলল। 2 ভাই মাটির মধ্যে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। 1 ভাই আরে একবারে গলার মধ্যে ধইরা কয় ভাই রে না নাই কি শোনাইলো, মা নাকি চলে যাবে? মা যদি চলিয়া যায় আমরা কারে মা বলিয়া ডাকবো? কে আমাদেরকে গোসল দিবে? ক্ষুধা লাগলে কে খাবার খাওয়াবে? রাত্রেবেলা বুকের মধ্যে নিয়ে কে ঘুম পাড়াবে? না, মায়ের মরতে দেওয়া যাবে না, বাড়িতে চল। দরজায় গিয়া 2 ভাই তরবারি নিয়ে দাঁড়াই, প্রয়োজনে যুদ্ধ করব, আজরাইলের সাথে শহীদ হব, এরপরও মায়ের নিতে দিব না। আল্লাহু আকবার বল। 2 ভাই রওনা করলো বাড়ির দিকে। বাড়িতে গিয়া দেখে মাও কান্দে, বাবাও কান্দে। মায়ের গলার মধ্যে জড়াইয়া ধরে বলে মা তুমি কেন কান্না করো, কেন গোপন করছো সত্য কথা? না না সব বলিয়া দিছে। মা আজকে তুমি নাকি চলিয়া যাইবা। মা গো তুমি না জানো তুমি স্যার আমাদের দুনিয়াতে আপন বলতে কেউ নাই। ও মা তুমি চলিয়া গেলে রাত্রে কার বুকে দরিয়া ঘুমাবো? কে গোসল দিবে, কে খাবার খাওয়াবে, কে সান্ত্বনা দিবে? দুঃখের সময় কি আদর করি আমাদেরকে সান্ত্বনা দিবে? মাও কান্দে, হযরত আলীও কান্দে। হাসান হোসেন 2 ভাই কই বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? বলে না না 6 মাস আগে ইন্তেকালের আগে 2
বাইরে দুইটা টোপ দিয়ে গেছিল, দুইটা জামা দিয়ে গেছে, জুব্বা দিয়ে গেছে। নানার দেওয়া টোপগুলো, নানার দেওয়া জুব্বাগুলো পইরা দরজার মধ্যে গিয়া দাঁড়ায়। আজরাইলকে গর্তে ঢুকতে দেব না, আজরাইল আসলে যুদ্ধ করে ফিরাইয়া দিব, মায়েরে নিতে দিব না। আল্লাহু আকবার বলেন। মাত্র 6 মাস আগে আমার নবী দুনিয়া থেকে ইন্তেকালের সময় নাতি দুইটারে বুকে ধরাইছে, বুকে ধরাইয়া দুইটা নাতির দুইটা টুপি পরাইয়া দিছে। নবী তো বুঝে আমার জরবের শেষ দিন, এই নাতিদেরকে কত জামা পরাইছি, কত টোপ পরাইছি, আর এই টুপি পরাইতে পারবো না, আর জামা পরাইতে পারবো না। নবী আমার দুই নাতিরে দুইটা জুব্বা পরাইয়া নিজের হাতে দুইটা পাগড়ি বান্ধা দিয়া 6 মাস পরে নবী দুনিয়া থেকে চইলা যায়। দুই ভাই কই ভাই রে চল, হাসান রে হোসাইন, নানার দেওয়া দুইটা জুব্বা পরিয়া, নানার দেওয়া দুইটা পাগড়ি পরিয়া তরবারি নিয়ে দরজার মধ্যে দাঁড়াই, আজরাইলকে ঘরে ঢুকতে দেব না। আল্লাহু আকবার বলেন। দুই ভাই নানার দেওয়া পাগড়ি পরিয়া, জুব্বা পরিয়া দরজার মধ্যে দাঁড়াইয়া গেল। আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যা, আমার ফাতেমা জান্নাত কবজ করে নিয়ে আয়। আজরাইল দুনিয়াতে চলে আসলো, দরজায় ঢুকবে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া ইমাম হাসান ইয়া হোসাইন, ঘরে ঢুকতে দেন। ইমাম হোসাইন বলে তুমি কেন ঘরে ঢুকবা? পুরুষ মানুষ, আমার মা মহিলা, পর্দা করে, একটা কদম সামনে দিলে পাও দুটা কাইটটা ফালাম। আল্লাহু আকবার বলে। আজরাইল তো ডরাইয়া গেছে, তো ডরাইবো না কেরবো? মুসা নবী এক থাপ্পড় দিছিল, চোখ একটা বার করে ফেলাইছে। আল্লাহু আকবার বলে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ কয় আই আজরাইল মুসা নবীর জান কবজ করতে যাও। আজরাইল আইছে, আইয়া কয় মুসা নবী রেডি হইয়া যান, আপনার জান কবজ করুন। এদিকে আয় আয় গেছে, দিছে ঠাস করে ছটকনা, চোখ একটা বার করে ফেলাইছে। ছটকনা দিলেন কেন? বেদব সালাম কালাম নাই, আইসো সালাম দিবি, প্রশ্ন অনুমতি নিবি, অনুমতি নাই, এই কাজ কেন করলি? গোখে আল্লাহ মাফ করেন, অমুক ব্যক্তির কাছে পাঠাইছেন, সটকনে একটা মারছে, চোখ বাইর করছে। আল্লাহ তাড়াতাড়ি আগে চোখ বালা করেন, যা করবেন পরে কইন। আল্লাহ কই দে চোখ ভালা করে দেই, চোখ ভালা করে দিছে। এবার কই আল্লাহ আমি মুসার কাছে যাবো না, যেই মানুষ এর জান আমি কবজ করতে পারবো না। আল্লাহ কই তোমারও জান কবজ করতে হইব, এটা অন্য কাউকে দেব না। তবে এখন নিজাম চেঞ্জ, আগে জান কবজ করত মানুষের রূপ ধারণ করে আজরাইলের আসল অস্তিত্ব প্রকাশ করিয়া, আর এখন থেকে তুমি গোপনে জান কবজ করবো, তোমার আর কেউ দেখবে না। আল্লাহু আকবার বলে। এবার মনে পড়ছে আজরাইল গেছে, কই আল্লাহ মুসা নবীর শর্ট করার কথা মনে হয়েছে, ওরা ফাও কাটবো, আমি ফাতেমার জান কবজ করতে যাইতাম না। আল্লাহ কই তোমার যাওন লাগবো, তাড়াতাড়ি যাও, কোনো কথা নাই, ডিউটি পালন করো, যাও, সময় হয়ে গেছে। এবার আবার আসছে দুই ভাই, কয়ে ভাই দাঁড়া, যে কেউ আজকে ঘরে ঢুকবো, কাউকে ঢুকতে দিব না। আজরাইল কার না কার বেশ ধরে ঢুকে আজকে মায়েরে নিতে আসবে, আমরা দেব না। দুই ভাই দরজায় দাঁড়াইয়া গেলাম, ঘরে ঢুকতে দেওয়া হবে। দুই ভাই দাঁড়াইছে, নানার দেওয়া টুপি, নানার জুব্বা পইরা, দুই ভাই জান্নাতের যুবকদের সর্দার, যাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার। আল্লাহু আকবার বলে। আচ্ছা, এবার দুই ভাই দাঁড়াইয়া গেছে। হাসান হোসেন কিন্তু সাধারণ মানুষ নয়, বড় পাওয়ারফুল মানুষ। কেমন মানুষ? একদিন হোসেন কই নানা মানিল আমজাদি ইলাল্লাহ, 5টা মিনিট সামনে গেলে সমস্যা আছে? 5 মিনিট সময় না দোয়া করে দিব, সামনে যাব? হোসাইন কয় নানা মানিল আমজাদি ইলাল্লাহ, আল্লাহর কাছে দাম বেশি আপনার না আমার। রসুল কয় আনা রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, আমার দাম বেশি, আমি হইলাম শেষ নবী, গোটা দুনিয়ার জন্য রহমত, আমার দাম বেশি না? বলে ফাতালি কইবেন আর বিশ্বাস করবো তা হবে না, আপনি যুক্তি দিয়ে ফেললে আপনার দাম বাড়াইয়া জিততে যান। সুবহানাল্লাহ বলে। কয় তাই নাকি? বলে হ্যাঁ। যুক্তি কেমনে দিতাম? কয় না না, আপনার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম আব্দুল্লাহ। ও লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই, আগে পিছে কিছু নেই, খালি আব্দুল্লাহ। কয় হ্যাঁ। বলে আব্দুল্লাহর কয়জনে চিনি? আল্লাহু আকবার বলে। বলে আমার আব্বাকে জানেন? আসাদুল্লাহিল গালিব আলী কাররামাল্লাহু ওয়াজহুহু। আরে আমার আব্বা ইসলামের ভাগ সিংহ। আমার আব্বার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী দরজা। পারলে আপনার বাবার ব্যাপারে এমন একটা হাদিস দেখান। আল্লাহু আকবার বলে। রসুল কয় নাই তো। বলে দাদা নানা দাম বেশি কার, আপনার বাবার না আমার বাবার? কয় আমার বাবা থেকে তোর বাবার দাম হাজার হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ বলে। এবার হোসাইন বলে না না, আপনার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম আমেনা। লাইসা ক্বাবলাহা ওয়ালা বা'দা শাই, আমেনার আগে পিছে কোনো কিছু নাই। বলে না, এই খালি আমেনারে কয়জনে চেনে? ও না না,
আমার এই খালি আমেনার কয়জন আছে? আমার মাকে জানেন? বলে তোর মায়ের নাম কি বল? বলে আমার মা ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমাতু বিজাতুম মিন্নি, আমার মা জান্নাত রমণীদের সর্দারিনী ফাতেমা, যাকে আল্লাহর হাবিব বলেছে আমার কলেজার টুকরা। এবার আমার মায়ের দাম বেশি না আপনার মায়ের দাম বেশি? আল্লাহর নবী বলে এ হোসাইন, আমার মা থেকে তোর মায়ের দাম হাজার হাজার গুণ বেশি দাম। আল্লাহু আকবার। না না, এবার বলেন মায়ের দিক দিয়ে জিতে গেলাম, বাবার দিক দিয়ে জিতে গেলাম, আপনার নানির নাম কি? রসুল বলে আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। খালি বাররা, লাইসা কবলাহা ওয়ালা বাদা শাই, বাররার আগে হয়েছে কিছু নাই বলে না। বলে খালি বাররারে কয়জনে চিনে? ও না না, আমার নানিকে জানেন? বলে তোর নানির নাম কি বল? বলে খাদিজা তাহেরা খাদিজা বিনতে খুয়াইলিদ। আল্লাহু আকবার বলে। ও না না, আমার নানির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজলুন নিসাই আহলিল জান্নাতি খাদিজাতু বিনতে খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতে মুহাম্মদ ওয়া মারইয়াম বিনতে ইমরান ওয়া আসিয়া বিনতে মুজাহিম। এই দুনিয়ার মধ্যে যত নারী আছে সবচেয়ে দামি এক নাম্বার হইল আমার নানি খাদিজা। এমন একজন নানি আমার নানি খাদিজা, যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ও না না, মক্কার জমিন থেকে 5 মাইল দূরে একটা পাহাড় জাবালুন নূর পাহাড়, যে পাহাড়ে জিবরাইল আগমন করত, কোরআন নাজিল হয়েছে। ওই পাহাড়ে আল্লাহ নবী ধ্যান করত। ওই পাহাড়ে আমি 3 বার উঠেছি, 1.5-2 ঘন্টা সময় লাগে। আহারে, এখন তো সিঁড়ি আছে, রেলিং আছে, তারপর 1.5-2 ঘন্টা সময় লাগে। বুড়া যারা তারা তা উঠতে পারে না, কিন্তু মা খাদিজা সিঁড়ি সারা রেলিং সারা দৈনিক 2 বার 3 বার কেমনে উঠতো? মা খাদিজা পাহাড় বেয়ে উপরে যাইতো, কোন ছিলে যাইতো, হাঁটু ছিলে রক্তকরণ হইতো। নবী বলতো খাদিজা রে এত কষ্ট করো? মা খাদিজা বলতো পয়গম্বর আমি সারা মক্কার জমিনে আপনার আপন বলতে তো কেউ নাই, আপনার মা নেই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই। নবী আপনার জন্য আমার হাঁটু আর কোনই কেন, প্রয়োজনে আপনার জন্য জীবন পর্যন্ত বিলাইয়া দিতে পারি। একদিন খাদিজা পাহাড় বেয়ে উপরে যায় খাবার নিয়া, জিবরাইল এসে বলো আল্লাহর রসুল ওই যে দেখা যায় আপনার খাদিজা খাবার নিয়ে আসতেছে। বলে জিবরাইল হ্যাঁ। বলে সুসংবাদ আছে আজকে। কোন? বলে কি সুসংবাদ? বলে আজকে আল্লাহ তাআলা নিজে খাদিজারে সালাম দিছে। ও না না, আমার নানি এমন নানি যারে আল্লাহ সালাম দেয়। এইবার বলেন আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি? আল্লাহ রসুল বলে তোর নানির দাম বেশি। ও না না, বাবার দিক দিয়ে জিতে গেলাম, মার দিক দিয়ে জিতে গেলাম, নানির দিক দিয়ে জিতে গেলাম। এইবার আসেন আসল জায়গায়। আল্লাহর হাবিব কই আসল জায়গা আবার কোনটা? আপনার নানার নাম কি? আমার নানার নাম আব্দুল ওহাব। ও ওহাব আরে কয়জনে চিনি? মদিনার বাইরে জানি, ওহাব তো আবার কেউ চিনতো না। আর আমার নানাকে জানেন? বলে কি সুবহানাল্লাহ বলেন। বলে আমার নানা এমন নানা যার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা প্রশংসা করছে। কখনো কখনো আমার নানারে মোহাব্বত কইরা হামিম বলিয়া বলিয়া ডাক দিছে, কখনো কখনো তো হা বলিয়া বলিয়া ডাক দিছে, কখনো কখনো ইয়াসিন বলিয়া বলিয়া ডাক দিছে, কখনো কখনো আলিফ লাম মিম বলিয়া বলিয়া ডাক দিছে। কখনো আমার নানারে মজা কইরা আল্লাহ তাআলা ওয়াদুহা ওয়াল্লাইল ইযা সাজা বলিয়া বলিয়া ডাক দিছে। কখনো কখনো মা যাগাল বাসর ওয়া মা তাগা বলিয়া ডাক দিছে। কখনো কখনো আলাম নাশরাহ লাকা সদরকা বলেছে। কখনো কখনো ওয়ারফা'না লাকা যিকরাকা বলেছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছে। কখনো কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছে। কখনো কখনো তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীর বলেছে। কখনো কখনো ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল বলেছে। কখনো কখনো ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা বলেছে। কখনো কখনো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছে। কখনো কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামা বলেছে। নবী বলে আর লাগবে না, আয় আমার বুকে আয়। আমি রহমাতুল লিল আলামিন, হারবার পাত্র নয়, আমি দুনিয়াতে হারবার জন্য আসি নাই। আজকে আমি রহমাতুল লিল আলামিন, তুই হোসাইনের কাছে হেরে গেলাম। আল্লাহু আকবার বলে ওই হোসাইন দরজার সামনে দাঁড়াইয়া গেল। আজরাইল আয়েশা বলে
দরজার ভিতরে ঢুকতে জায়গা দেন, বলে এক কদম ঢুকবি একদম 2 টুকরা। আজরাইল গিয়া বলে আল্লাহ 2বার ফাটাইলেন, যাইতে পারলাম না, আর আমি যাবো না। 3য়বার গেলে না জানি আর মুখ না চইলা তরবারি চলে, আল্লাহকে কোনো কথা বলবে না। আজরাইল ওই আয়াতকে বললা গেছে, বলো কোন আয়াত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত শোনায়া দাও, দেখবা হাসান হোসেন তরবারি পড়ে যাবে, তাদের ভিতরে বুঝ ঢুকে যাবে, তোমাকে ঢুকতে দিয়ে দিবে। আল্লাহু আকবার। এবার আজরাইল চলে আলো। হাসান হোসেন বলে 2বার তোমার ফিরাইলাম, এইবার আর যাওয়া যাবে না, তরবারি দিয়ে 2 খণ্ডিত করবো। দাঁড়ান, আমার মারবার আগে একটা আয়াত শুনিয়া লন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আহারে মাত্র 6 মাস আগে নানার কাছে 2 ভাই ছিলাম, ইন্তেকালের সময় আয়াতটাই তো শোনাইছিল জিবরাইল শাশু। আজকে আজরাইল তুমি শোনাইয়া মনে করে আনছো দুনিয়াতে আর কেউ থাকতে পারবে না। নাও, কিন্তু সাবধান, মায়ের কষ্ট দিও না। 2 ভাই 2 পার্শ্বে বসে, ফাতেমা 2টা সন্তানের মাথার মধ্যে হাত দিয়ে রাখছে। এই মুহূর্তে ফাতেমার জানটা কবজ করা হবে। আলী ফাতেমার মাথার মধ্যে হাত দেয়।